কারণ সময়ের খুব মূল্য, আমরা সময়ের মূল্য দিতে জানি না বলে অসময়ে বসে আমাদের কাঁদতে হয়। আজকের আলোচনা রাখতে চাই লীলাচলের পথে, একদিকে বলভদ্র আর একদিকে গৌরাঙ্গ মহাপ্রভু। তো আমার শ্রদ্ধেয় কাকা গোসাইকে আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর জায়গায় রেখে আমি অধম সনেকা দাস বলভদ্রের পক্ষের উকিল হয়ে দাঁড়িয়ে কিছু কথা করে যাব প্রকাশ। আপনারা সাধুগুরু মহজ্জন বসে বসে করবেন শ্রবণ, আমার শ্রদ্ধেয় কাকা সুন্দরভাবে করবেন পরিবেশন। জয় গুরু জয়। বলভদ্রের জায়গায় দাঁড়িয়ে কিছু কথা এবার রাখতে চাই। শোনো শোনো গো দাদু, আমি তোমারে জানাই, আজি দাদু নাতির পাল্লা হবে এ ধর্ম সভা। বলভদ্রের পক্ষে হইয়া আজি এই আসরে দাঁড়াই, বিপক্ষেতে আছেন দেখো গৌরাঙ্গ গোসাই। বলভদ্র আর গৌরাঙ্গ মহাপ্রভু এনাদের সম্পর্ক হলো দাদু আর নাতি। তো আমি সনেকা দাস নামটা বাদ দিয়ে বলভদ্রের পক্ষের উকিল হয়ে দাঁড়াই, মানে নাতির জায়গায় দাঁড়িয়ে কিছু কথা করে যায় প্রকাশ। ও দাদু, তোমার কাছে কিছু কথাই আমার জানা রাখেন চন, সুন্দরভাবে জবাব দেবে মনেরই মতো। নবদ্বীপ থেকে যখন তুমি আর আমি গেলাম ওই লীলাচলের পথে, কত মাঝে কত কি দর্শন করলাম আমি বলবো তোমার সাথে। নবদ্বীপ থেকে যখন আমি আর আমার দাদু ভাই আমরা দুইজনে যখন লীলাচলের পথে রওনা দিলাম, আচ্ছা রাস্তা তো সোজা হয় না বাবা, পথ কি সোজা হয়? এটা আমি মালদা থেকে এসেছি, পথ কিন্তু সোজা নয়। কত দিকে গেছে, মানে একবার সোজা গেছে, একবার ডাইনে গেছে, একবার বাঁয়ে গেছে, তাই না? কত দিক থেকে কোন দিকে পথ বেরিয়েছে। তারপরে আমি আপনাদের এই শাহাপুর ফুলবাড়িতে এসে পৌঁছেছি। তাহলে ও দাদু, তোমার কাছে আমার জানার বাসনা রয়, যখন নবদ্বীপ থেকে তুমি আর আমি দুইজনে, মানে দুই ভাই রওনা দিলাম লীলাচলের পথে, সোজা পথে দাদু তুমি পথ অতিক্রম করলে, আমি দেখলাম সচক্ষে। সোজা পথে রওনা দিলে তুমি, তোমার পিছে পিছে আমিও যাচ্ছি। কত মানে ঝাড় জঙ্গল, পথ পরিষ্কার নয়, কত কাঁটা, কত গাছপালা, হিংস্র জন্তু জানোয়ার, কত কিছুর সম্মুখীন হয়েছি আমরা দুইজন। তারই মাঝে দেখতে পাই এই যে নবদ্বীপ থেকে তুমি যখন লীলাচলের পথে সরাসরি একদম পাড়ি দিলে, কোন দিক থেকে না ঝাড়খণ্ডের পথ ধরে, একদম ঝাড়খণ্ডের পথ ধরে যখন সোজা তুমি রওনা দিলে, সেই ঝাড়খণ্ডের পথে ছিল একটি বড় বন, সেখানে প্রচুর হিংস্র জন্তু জানোয়ার, পশু পাখি, কীট পতঙ্গ। এইবার পথ চলতে চলতে দিন শেষ, মানে বেলা অবসান, রাত্রি হয়ে আসছে। ঠিক এমন সময় আমি দাদুকে বললাম, দাদু আমি আর পথ চলতে পারছি না, এইবার একটু বিশ্রামের প্রয়োজন আছে, আর কত পথ চলা যায়, তো একটু বিশ্রাম নেই, চলো দুই ভাই। যখন বিশ্রাম নিতে গেলাম, আমার দাদুর বদনে তো সবসময় ওই নাম কি যে মুখে বীর 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 করে বলতে থাকে সদাই সর্বদাই। আর দেখতে পাই দাদু আমার মুখে বলে রাধা রাধা, নয়নে বহে
প্রেম ধারা অনর্গল দাদু আমার ধুলার মাঝে দিচ্ছেন গোবরা। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল। অনর্গল দাদু আমার মুখে রাধা রাধা নামে বিভোর। ও দাদু, তুমি তো পথের দিকে দেখছো না যে সম্মুখে কোনো নদী নালা কোনো বন পথে কোনো কাটা আছে কিনা কোনো কিছু তুমি দেখছো না, একভাবে তুমি পথ চলেছ। এইবার পথ চলতে চলতে যখন আমি ক্লান্ত, আমি বললাম দাদু এইবার একটু বিশ্রামের প্রয়োজন আছে। দুইজনে যখন বিশ্রাম নিতে বসলাম, এইবার দেখতে পাই বনের মধ্যে কিছু হিংস্র পশু তারা ধেয়ে আসছে আমাদের দিকে। হিংস্র পশুরা যখন আমাদের দিকে ধেয়ে আসছে, এই দেখে আমি কি করলাম, তাড়াতাড়ি করে একটা গাছের মগ ডালে উঠে বসলাম। চাচা আপন জান বাঁচা, আগে আমি তো বাঁচি, এই ভেবে আমি কি করলাম, গাছের মগ ডালে উঠে বসলাম। আর আমার দাদু ভাই ওই গাছের গোড়ায় বসে বসে বদনে কি যেন বীর 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 করে বলতে আছে একভাবে, ওনার মুখ আর থামে না। তো সেই হিংস্র পশুদের মধ্যে নানা রকমের পশু এসেছিল, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, শৃগাল, ছাগল, ভেড়া, সাপ, ব্যাঙ, ময়ূর, ময়ূরী, যত রকমের মানে হিংস্র পশু পাখি আছে সকলেই এসে ওই আমার দাদুর পাশে বসে আছে। এবার দাদু যখন বদনে বীর 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 করে কি যেন বলে, আর তারা আমার দাদুকে আক্রমণ করা বাদ দিয়ে তারাও আনন্দে নৃত্য করতে শুরু করে। হ্যাঁ, বাঘ কখনো ছাগলের সাথে নৃত্য করে, কিন্তু আমি দেখতে পাই বাঘ, যে বাঘের প্রধান খাদ্য হলো ছাগলের মাংস, হরিণের মাংস, সেই বাঘ ওই ছাগলের সাথে আর হরিণের সাথে বেশ সুন্দর নৃত্য করছে। বাহ! আবার সাপ আর বেজি, সাপ আর বেজি কখনোই এক হয়? আমি ওই গাছের মগডাল থেকে দেখতে পাই সাপ আর বেজি দুইজন একসাথে নৃত্য করছে এই দাদুর তালে তালে। সাথে আবার দেখি ব্যাঙ সাপের মাথায় উঠে নৃত্য করছে। আহা, ব্যাঙ আবার সাপের মাথায় উঠেছে, যে ব্যাঙকে দেখলেই সাপ তাড়াতাড়ি করে দ্রুত বেগে ধেয়ে ওই ব্যাঙকে আহার করে। সাপের প্রধান আহার হলো ব্যাঙ। কিন্তু আমি গাছের মগডালে বসে দেখতে পাই বাঘ আর ছাগল, হরিণ এরা এক হয়ে নৃত্য করে, আনন্দে মত্ত রয়। সাপ আর বেজি আনন্দে নৃত্য করছে, ব্যাঙ আবার সাপের মাথার উপরে বসে নৃত্য করছে। ও দাদু, তুমি কি মন্ত্র তাদের প্রদান করলে, যে মন্ত্র পাবার সঙ্গে সঙ্গেই তারা আনন্দে আত্মহারা হয়ে তাদের মনের হিংসা ভুলে সকলে এক হয়ে নৃত্য করছে। সকলেই আনন্দ করে আবার যে যার মতো চলে গেল বনের মধ্যে। এইবার আমি ভাবলাম যাক, হিংস্র পশুরা তো সবাই চলে গেছে, আমি আস্তে আস্তে নামি। ওই গাছের মগডাল থেকে অর্ধেক গাছে যখন নেমেছি, এইবার দেখতে পাই দাদুর দুই কাঁধে দুটি শালিক পাখি বসেছে। ডান কাঁধে একটা শালিক পাখি বসেছে, বাম কাঁধে আর একটা শালিক পাখি বসেছে। এবার ডান কাঁধের যে শালিক পাখি, সে কিচির মিচির করে কি যেন বলার চেষ্টা করছে। পাখির ভাষা আমি তো আর বুঝি না, পাখির ভাষা পাখি বোঝে, তাই কিচির মিচির করে কি যেন বলল। দাদু তখন তার কোনো কথায় সাড়া দিল না, নিজের ধ্যানে সে ওই বদনে বীর 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 করে কি যেন বলতে লাগলো। এবার বাম কাঁধের শালিকটা যখন কিচির মিচির করা শুরু করেছে, ওই কিচির মিচির শুনে দাদু দেখি একটু মিষ্টি হাসলো। হ্যাঁ, বাম কাঁধের শালিকটা যখন কিচির মিচির করলো, বাম কাঁধের কিচির মিচির শুনে
দাদু একটু মিচকি হাসলো। আবার খানিক পরে দেখি ওই বাম কাঁধের শালিক পাখির কথা শুনে, মানে কিচিরমিচির আওয়াজ শুনে দাদু আবার অশ্রু ধারায় নয়ন আর বক্ষ ভেসে যাচ্ছে। তাহলে তোমার কাছে আমার জানার বাসনা রয়, ডান কাঁধের শালিকটা যখন তোমায় কিছু বলার চেষ্টা করলো, তুমি তার কোনো কথায় সাড়া দিলে না। পাখির ভাষা কি তুমি বোঝো? নিশ্চয়ই বোঝো। তা যদি না বুঝবে তাহলে বাম কাঁধের শালিকটা যখন কিচিরমিচির করা শুরু করলো, তখন তুমি কেন মিচকে হাসলে? আবার খানিক পরে দেখি অশ্রু জলে নয়ন জলে তুমি পক্ষ ভাসালে। তাহলে ডান কাঁধের শালিক পাখিটা তোমায় কি বললো, আর বাম কাঁধের শালিক পাখিটাই বা তোমায় কি বলেছিল? যার কথায়, যার ভাষায় তুমি কখনো মানে ক্ষণে হাসলে, আবার ক্ষণে কেঁদে নয়ন জলে ভাসলে। তোমার কাছে রইলই আমার এই তো জিজ্ঞাসন, শোনো শোনো গো দাদু, তুমি করবে পরিবেশন। লীলাচলের সোজা পথ ছেড়ে কেন তুমি ঝাড়খণ্ডের বনের পথ ধরিলে? সুন্দরভাবে বলে যাবে ধর্ম সভা পরে। প্রথমবারে দাঁড়াই যদি আমি একাই বলি বেশি, শ্রোতাগণে সবাই হয়তো হবেন গোয়া খুশি। তাই তো দোষাদোষী বাড়াবাড়ি কোনোই দরকার নাই, আমি এইখানেতে আমার ভাব ছেড়ে দিতে চাই। আবার এই আসরে আছেন যত কৃষ্ণ ভক্তগণ, সকলের চরণে আমার রইল নিবেদন। এই আসরে আছেন যত মাতায় আরো মাসি, সকলের চরণে আমায় রাখবেন পাশাপাশি। এই আসরে থাকেন যদি কোনো মিয়া মোল্লা ভাই, বান্দা হইয়া তাদের আমার সেলাম জানাই। আমার সেলাম নিয়ে কালাম করে করবেন কিছু দোয়া, সেই দোয়াতে হবে আমার বাউলের গান গাওয়া। এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পের সারি, একবার চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি। হরি বল 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 হরি বল। জয় গুরু জয়। আজকে পালা প্রসঙ্গ দাদু আর হচ্ছে নাতনি। নাতি হচ্ছে বলভদ্র আর দাদু হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। আজকে দাদু আর নাতির মধ্যে হবে একটু ভাবের লড়াই। লড়াইটা কোন পথে না, প্রভু যখন সন্ন্যাস নিলেন, সন্ন্যাস নেবার পরে আবার কিন্তু নদিয়া নবদ্বীপে এসেছিলেন। আসার পরে মনে মনে ভাবনা হলো তাই যে আমি মালদা হয়ে আবার নদিয়ায় ঘুরে এসে আমি লীলাচলে যাব, লীলাচলের পথে আমি বৃন্দাবনে যাব। এটা কিন্তু সন্ন্যাসের পরে এই ঘটনাটা। তাই প্রভু সন্ন্যাস নিয়ে নদিয়া নবদ্বীপে আসলেন। আসার পরে মালদায় আসলেন। মালদায় কেন আসলেন তার একটা কারণ আছে। তৎকালীনে গোটা পশ্চিম বাংলা, এই গোটা বাংলার রাজধানী ছিল মালদা, রামকেলি, যেটা হোসেন শাহর রাজবাড়ি রয়েছে। যদিও আগে ছিল সুবুদ্ধি রাজের, সেই সুবুদ্ধি রাজের কর্মচারী ছিলেন হোসেন শাহ। টাকা পয়সা তছনছ করেছিল বলে সুবুদ্ধিরাজ
তাকে বেত্রাঘাত করেছিলেন। সেই আঘাতে অন্য অন্য রাজাদের সঙ্গে যুক্তি পরামর্শ করে ওই সুবুদ্ধি রাজকে যুদ্ধে পরাস্ত করে ওই রাজত্ব দখল করে নেন সম্রাট হোসেন শাহ। আর তারই দরবারে চাকরি করতেন রূপ আর হচ্ছে সনাতন। রূপ ছিলেন অর্থমন্ত্রী আর সনাতন গোস্বামী ছিলেন প্রধানমন্ত্রী, চাকরি করতে। তাই তাদেরকে কৃপা করবে বলে প্রভু আমার এই মালদায় এসেছিলেন। কারণ তখনকার রাজধানী তো মালদার গৌরবঙ্গ। যখন দেশ ভাগাভাগি হয়ে গেল তখন এই পশ্চিম বাংলার রাজধানী হয়ে গেল কলকাতা, আর ওপার বাংলার রাজধানী হয়ে গেল ঢাকা। এখন বর্তমানে দুটি রাজধানী, কিন্তু তখন একটাই রাজধানী ছিল আমাদের মালদা। এই রূপ সনাতনকে কৃপা করবে বলে, তাদেরকে উদ্ধার করবে বলে প্রভু আমার মালদায় আসলেন। আসার পরে তাদেরকে কৃপা করলেন। যখন প্রভু আমার চলে যাবে, সনাতন ডাক দিয়ে বললেন প্রভুর ঠাই প্রভু, তুমি যদি বৃন্দাবনে যাও তুমি এই ঝাড়িখণ্ডের বন দিয়ে যাবে। গৌরহরির সংকল্প এটা ছিল না। গৌরহরির সংকল্প ছিল আমি মালদা থেকে আবার নদিয়া নবদ্বীপে যাব, নবদ্বীপ থেকে আমি লীলাচলের পথে যাব, আমি বৃন্দাবনে যাব। কিন্তু যেহেতু সনাতন গোস্বামী বলে দিয়েছে, ভক্ত বলে দিয়েছে, প্রভু তুমি যখন বৃন্দাবনে যাবে, লীলাচলে যাবে, তুমি এই ঝাড়িখণ্ডের বন দিয়ে যাবে। কেন? সনাতন গোস্বামী মনে মনে ভাবলেন তাই। প্রভু যদি ভালো রাস্তা দিয়ে যায় সবাই তাকে দর্শন করবে, সবাই তার কৃপা লাভ করবে। কিন্তু ওই জঙ্গলের মধ্যে কত পশু পাখি, কত জীব জন্তু তারাও বসবাস করে। তারা কি প্রভুর কৃপা পাবে না? তারা কি প্রভুর চরণ পাবে না? তাদের ভাবনা ভেবে, নিজের ভাবনা ভাবেনি, তাদের ভাবনা ভেবে প্রভুকে আদেশ দিলেন, প্রভু তুমি লীলাচলে গেলে তুমি এই ঝাড়িখণ্ডের বন দিয়েই যাবে। তাই সনাতন গোস্বামীর কথাকে মান্যতা দিয়ে প্রভু এই ঝাড়িখণ্ডের বন দিয়েই পরবর্তীকালে রওনা দিলেন। সঙ্গে ছিল বলভদ্র, এই একজন ভক্ত। তবে কেমন ভক্ত জানেন? ভক্ত হচ্ছে 64 প্রকার। সেই 64 প্রকারের মধ্যে কয় নাম্বারে যে বলভদ্র পড়ে আমার বাবা জানা নাই। ও কয় নাম্বারের মধ্যে আছে? সেই 64 প্রকার ভক্তকে মন্থন করে 4 প্রকার ভক্তকে শ্রেষ্ঠ স্থানে দিলেন। তবে এই 4 প্রকারের মধ্যেও আর পড়ে না, কারণ ও ভক্ত তেমন গাঢ় ভক্ত না। তাই সেই লীলাচলের পথে যে ঘটনা দর্শন করলেন বলভদ্র, সেই কথাগুলোই জিজ্ঞাসা রাখলেন। সংক্ষেপে সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব, কারণ ও যেখানে আমাকে আঘাত করেছে, ঘা দিয়েছে, পরবর্তীতে ও আর সময় পায় কি না পায় ঠিক নাই বাবা। সময় পাওয়ার কোনো রাস্তা ও রাখে নাই, যে জায়গায় ঘা মারছে আর কি। কিন্তু এমন করলে তো হবে না, সময় ওকেও দিতে হবে। দেখি চেষ্টা করে দেখি বাবা, বলভদ্র তোমাকে পরবর্তীতে আবার সময় দেওয়া যায় কি না, কিন্তু সময় দেওয়ার মতো কাজ তুমি করে যাও না। জয় গুরু জয়। একটা গানের মধ্যে যাই, আর গানে গানে আমি বলভদ্রকে সংক্ষেপে তার উত্তরটা দিয়ে যেতে চাই। ঝাড়িখণ্ডের বন দিয়ে যাচ্ছে। প্রভু তো আমার সবসময় রাধা ভাবে বিভোর হয়ে থাকতে। রাধা যেমন
কৃষ্ণ প্রেমে যখন পাগলিনী হয়ে যেতেন, তখন যাকে দেখতো তাকেই জড়িয়ে ধরে বলতো, সখী রে, তুই কি আমার বন্ধুকে দেখেছিস? কখনো বৃক্ষকে জড়িয়ে ধরে বলতো, ওরে বৃক্ষ, ওরে সখী, তুই কি আমার বন্ধুকে দেখেছিস? ননদিনীকে জড়িয়ে ধরে বলছে, সখী রে, তুই কি বলতে পারিস আমার বন্ধু কোথায় আছে? কুটিলা বললেন, ওরে পোড়ামুখী, আমি তোর সখী না, আমি তোর ননদিনী। এই স্মৃতিটুকু তোর মধ্যে নাই। নিজে তো কলঙ্কিনী হয়েছিস, আমাদেরকে কলঙ্ক দিয়েছিস। ওরে কলঙ্কিনী রায়, তুই কি যমুনায় ডুব দিয়ে মরতে পারিস না? এই যে বাহ্য জ্ঞান হারিয়ে ফেলত, যখন আবার সজ্ঞানে আসতো, রাধা বললেন, ওরে আমার ননদিনী, এক মরা কবার মরে বলতো? আমি না কবেই কৃষ্ণ প্রেম সাগরে ডুব দিয়ে মারা গেছি। আমি যেই দিন কৃষ্ণ প্রেম সাগরে ঝাঁপ দিয়েছি, সেই দিনই তোদের রাধা মৃত। এক মরা কবার মরবে? তাই কৃষ্ণ বিরহে রাধা রানী যেমনটি ভাবে পাগলিনী হয়ে যেতেন, আমার গৌর হরিও ঠিক তদ্রূপ। যখন তার ভিতরে সে রাধা ভাব জাগ্রত হয়ে যেত, তখন যাকে তাকেই জড়িয়ে ধরে বলতো, তোরা কি বলতে পারিস আমার বন্ধু কোথায় আছে? হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াতেন। কারণ প্রভু সারা জীবনটাই এই জীবের জন্য বিলিয়ে দিয়েছে, নিজের জন্য কিছু করে নাই। তিনটি লীলা করলেন প্রভু, একটা আদিলীলা, একটা মধ্যলীলা, একটা অন্তলীলা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এমনিভাবেই কলম দিয়েছেন, আদি, মধ্যম, অন্ত। আদিলীলা করলেন কতদিন? 24 বছর পর্যন্ত। 6 বছর করলেন প্রভু মধ্যলীলা, বাকি থাকলো 18 বছর। এই 18টা বছর প্রভু করেছিলেন অন্তলীলা, যেটাকে বলা হয় অন্তলীলা। আর এই অন্তলীলার মধ্যে ছিল 12 বছর গম্ভীরা লীলা। এই গম্ভীরা লীলায় যদি যাও, প্রভু আমার কত কষ্ট করেছে সে কথা ভাষায় প্রকাশ করে বলার সম্ভব নয় বাবা। তাহলে সারা জীবনটাই যে জীবের জন্য প্রভু আমার বিলিয়ে দিয়েছে। শুধু প্রভুই কি 3টি লীলা করেছে বাবা? না, আমাদের প্রত্যেকটা মানব জীবনও 3টি করে লীলা। একটা আদি লীলা, একটা আমাদের মধ্যলীলা। আদি লীলা কতদিন? 12 বছর পর্যন্ত। এটা থাকে আমাদের আদি লীলা। তারপরে যখন আমরা বিবাহ বন্ধনে বন্দী হয়ে যাই, আমাদের মানব জীবনে চলতে থাকে মধ্যলীলা। যখন আমরা বৃদ্ধ হয়ে যাই, কর্মক্ষমতা হারিয়ে ফেলি, তখন আমাদের চলে অন্তলীলা। এই অন্তলীলার পরে আর কোনো লীলা হয় না, এই লীলাই শেষ। প্রভু আমার এই লীলাই শেষ। প্রভুর যেমন এই লীলাটাই শেষ, আমাদের মানব জীবনও তাই এই অন্তলীলায় শেষ। অন্তলীলা করতে করতে কখন যেন বিদায়ের বাঁশরি বেজে ওঠে। তাই প্রভু সবসময় রাধা ভাবে বিভোর হয়ে থাকতেন। তাই তিনি ডাইনেও দেখতেন না, বামেও দেখতেন না। সামনে নদী, নালা, বাঘ, ভাল্লুক ইত্যাদি কিছুই তার চোখে পড়তো না। তার চোখে একমাত্র ভেসে উঠত হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি। তাই পদকার গানের ভাষায় বলেছে, ওরে চোখেরই জলে হৃদয়েরই তলে তা চোখেরই জলে
প্রেমের মূরতি একবার আঁকো আঁকো, ওরে কৃষ্ণ ভজনা করি চলো, ভোলা মনটি আমার, সোনা মনটি আমার, কৃষ্ণ ভজনা করি চলো, ভোলা মনটি আমার, কৃষ্ণ ভজনা করি চলো। চোখের জলে হৃদয়ের তলে চোখের জলে হৃদয়ের তলে প্রেমের মূরতি একবার আঁকো আঁকো, কৃষ্ণ ভজনা করি চলো, ভোলা মনটি আমার, কৃষ্ণ ভজনা করি চলো। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। জিজ্ঞাসা করলেন, ও দাদু, তুমি যখন কৃষ্ণ নাম রাধা নাম করতে করতে যাচ্ছ, বনের যত হিংস্র প্রাণী তারা সবাই ছুটে এসেছে, আর প্রাণ ভয়ে বলভদ্র গাছে উঠেছে, তারা প্রভুর চরণে ভক্তি করে প্রভুর সঙ্গে সঙ্গে তারাও নৃত্য করছে। এটা তোমার গুণ না তোমার ওই নামের গুণ না তোমার ওই ধামের গুণ? এমনটি কেমন করে হতে পারে? আজ বনের পশু যাদের কর্মটাই হচ্ছে হিংসাবৃত্তি, তারা আজকে হিংসা ভুলে গেল। বাঘে ছাগল খাচ্ছে না, সাপ বেজিতে একসঙ্গে গলাগলি ধরে নৃত্য করছে, ব্যাং সর্পের মাথায় উঠে নৃত্য করছে, কারো সঙ্গে কারো হিংসাবৃত্তি নাই। সমস্ত হিংসাবৃত্তি ভুলে তোমার নামের তালে তালে ও দাদু তারাও নৃত্য করছে। এটা কার গুণে? তোমার গুণে হয়েছে দাদু, না তোমার নামের গুণে, না ধামের গুণে? বড় জটিলতম প্রশ্ন। ওরে আমার দাদু ভাই, তিন যুগে ভগবান সরাসরি কৃপা করেছে, একেবারে সরাসরি কৃপা করেছে, কিন্তু কলির যুগে কৃপা করলেন কিভাবে? কলির যুগে কৃপা করেছেন নামের মাধ্যম দিয়ে। এই নামের মধ্যে সর্বশক্তি প্রদান করলে, একেতে নাম, নামই অভেদ, নামের মধ্যেই নামী, আবার নামের এত শক্তি, যে শক্তির দ্বারা কৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, সেই শক্তি নামের মধ্যে। যে শক্তির দ্বারা সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করেছিলেন যুগে যুগে ভগবান, সেই শক্তি প্রদান করলেন নামের মধ্যে।
নামের এত শক্তি, নাম করলে 8 রকমের উপকার হয়। এটা লেখা আছে চৈতন্য চরিতামৃতের পাতার শেষ দিকে, দেখবে। আমার গৌরহরি 5খানা শ্লোক বলেছিলেন, 8খানা শ্লোক। সে 8খানা শ্লোক এখন আমি বলছি না বাবা, সময়টা পার হয়ে যাবে। এই নামের মধ্যে নাম করলে মানুষের 8খানা উপকার হয়, কিন্তু ভক্ত দেখলেন না, নামের মধ্যে নাম করলে কত যে উপকার হয় এটা ভক্তরাই ঠিক পেয়েছে। অফুরন্ত শক্তি নামের মধ্যে। প্রথমত নাম করলে মনের চঞ্চলতা দূরীভূত হয়। কি বাবা, এক মন এক চিত্তে যদি তুমি নাম করো, মনের যে চঞ্চলতা দূরীভূত হয়ে যাবে। 2, নাম করলে তোমার দেহে শান্তি আসবে, এমন একটা শান্তি উপভোগ করবে যে শান্তি তুমি পৃথিবীতে পাওনি। 3, নাম করলে তুমি ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাবে। নাম করলে তুমি চতুর্বর্গের ফল পাবে। নামের মাধ্যমে তুমি পঞ্চকাটা থেকে তুমি মুক্তি পাবে। এমনি করে করে দেখা যায় নামের মধ্যে এত শক্তি প্রদান করে দিলেন। তাই প্রভু বলেছিলেন, আমি এই নাম অস্ত্র দিয়েই কলিযুগে যত অশুভ শক্তি তাদেরকে আমি বিনাশ করব। আপনাদের মনে আছে হিরণ্যকশিপুর কি করেছিলেন? প্রহ্লাদকে মারার জন্য গলায় একটা সর্প ঝুলিয়ে দিল, কৃষ্ণ নাম করে বলে। সর্পটা সঙ্গে সঙ্গে একটা ফুলের মালা হয়ে গেল। হিরণ্যকশিপুর দেখলেন, না, এভাবে তো মরল না। অমনি একটা পাগলা হাতির পায়ের তলায় ফেলে দিল। পাগলা হাতি ভালো হয়ে গিয়ে প্রহ্লাদের নামের তালে তালে পাগলা হাতিও নৃত্য করছে, হরিবল হরিবল। এটা কিভাবে হলো বলভদ্র? শাস্ত্রে লিখলেন, পরশেপি পরশেন যাদৃশী লৌহ কাঞ্চন তাদৃশী মহৎ সমাগমে পাপিনাং মুচ্ছতে পাপ। অর্থাৎ ভক্ত মুখে কৃষ্ণ কথা, ভক্তকে পরশ করা, ভক্তকে দর্শন করা, এই যে ভক্ত পরশে, ভক্ত দর্শনে, ভক্ত মুখে কৃষ্ণ কথা শ্রবণ করলে পাপীর পাপ দূরীভূত হয়ে যায়। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল। যতই হিংস্র থাক না কেন, তৎক্ষণাৎই তার সকল পাপ দূরীভূত হয়ে গিয়ে সেই পাপী তার হিংসা বৃত্তি ভুলে যাবে। ওই যে ভক্ত দর্শনে, ভক্ত পরশনে, আর ভক্তের মুখে কৃষ্ণ নাম শ্রবণ করে। তাহলে এখানে দেখা যায় নামের গুণ। আর স্বয়ং ভগবান আমার গৌরহরি, তারপরে তিনি ভক্ত ভাব অঙ্গীকার করেছে। 3টি গুণ একত্রিত মিশ্রিত হয়েছে এখানে। এই 3টি গুণের কারণে আজ বনের যত হিংস্র প্রাণী, তারা হিংসা বৃত্তি, যার যার হিংসা বৃত্তি ভুলে গিয়ে আজ প্রভুর সঙ্গে তালে তালে তারাও নৃত্য করছে। তাই পদকার গানের ভাষায় বলেছেন, গর্ভ ঘোর যন্ত্রণাতে যে রক্ষা করিল তাতে, জেনে শুনে কেন তারে ভুলো ভুলো, জেনে শুনে কেন তারে ভুলো।
গর্ভধর যন্ত্রণাতে যে রক্ষা করিল তাতে জেনে শুনে কেন তারে ভুলো মনেরে তোমার পায়ে ধরি কুসঙ্গের সঙ্গ ছাড়ি মনেরে তোমার পায়ে ধরি কুসঙ্গের সঙ্গ ছাড়ি করো জোরে কৃষ্ণ বলে কাঁদো কাঁদো কৃষ্ণ ভজনা করি চলো ভোলা মনটি আমার কৃষ্ণ ভজনা করি চলো চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করেছ তুমি এইবার জন্ম পেলে ভালো ভালো এইবার জন্ম পেলে ভালো চৌরাশি লক্ষ জনি ভ্রমণ করেছ তুমি এইবার জন্ম পেলে ভালো যদি ভালো হতে চাও কৃষ্ণ গুণগান গাও সাধু সঙ্গে কৃষ্ণ সেবা কত যে আনন্দ পাবা হৃদয়ে বাড়িবে মহা বলো বলো কৃষ্ণ ভজনা করি চলো ভোলা মনটি আমার কৃষ্ণ ভজনা করি চলো বলভদ্র যারা একবার নিজের ভিতরে হিংস্র প্রাণীদেরকে আয়ত্ত করতে পেরেছে বশ করতে পেরেছে তাদের এই জাগতিক জগতের কোনো হিংস্র প্রাণী আর কিছু করতে পারে না সবচাইতে বড় শত্রু তো তোমার ভিতরে আমার ভিতরে সবচাইতে বড় হিংস্র জন্তু আমার ভিতরে তা হচ্ছে আমার কাম আমার ক্রোধ আমার লোভ আমার মদ আমার মাৎসর্য আমার দম্ভ এই যে 6টা রিপু এরা হচ্ছে সবচাইতে বড় হিংস্র কামের উদ্ভাব হলে মানুষে তখন মা বোন জ্ঞান থাকে না কতজনা জেল খাটছে যাবজ্জীবন হয়ে যাচ্ছে ফাঁসি হয়ে যাচ্ছে কেন একমাত্র কামের কারণে তাহলে কত বড় হিংস্র প্রাণী কত বড় শত্রু আমার ভিতরে আমি পুষে রেখেছি যদি একবার লোভ হয় পরের সম্পদ লুট করতে দ্বিধা করে না পরনারী হরণ করতে দ্বিধা করে না যদি একবার ক্রোধ হয় কাউকে ধারালো অস্ত্র দিয়ে কাটতেও দ্বিধা করে না তাহলে সমস্ত হিংস্র সবচাইতে এই পৃথিবীর
তে এত বড় হিংস্র প্রাণী আছে কি না জানা নাই, সবচাইতে বড় আছে ভিতরে। এদেরকে যারা বশীভূত করেছে, এদেরকে যারা বধ করতে পেরেছে, তাদের আর বাহিরের হিংস্র প্রাণী কি করবে? আমার গৌর হরি যিনি, তিনি তার ভিতরের শত্রুদেরকে আগেই নিধন করেছে। কারণ ভিতরে তার শত্রু নাই, ভিতরে তার হিংস্র প্রাণী নাই। তাই তো তারা ওই হিংস্র প্রাণী এসে প্রভুর চরণ তলে পড়ে গিয়ে তারাও নৃত্য করছে। দাসন পদকার কি বললেন? সচন্দনে দাও ফুল, ভালোবেসে বিকাও কুল, পশরা সাজাও ভালো 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 রে, পশরা সাজাও ভালো ভালো। সচন্দনে দাও ফুল, ভালোবেসে বিকাও কুল, দেহ পশরা সাজাও ভালো ভালো। মনোহর কই দেখবি ভালো, হৃদে জ্ঞানের বাতি জালো। মনোহর কই দেখবি ভালো, হৃদে প্রাণের বাতি জালো। কৃষ্ণ অধর যুগল চরণ চরণ, কৃষ্ণ ভজনা করি চলো। ভোলা মন কি আমার, কৃষ্ণ ভজনা করি চলো। হরি বল হরি বল হরি বল। চোখেরই জলে হৃদয়েরই তলে তার, চোখেরই জলে হৃদয়েরই তলে তার, প্রেমের মূরতি একবার আঁকো আঁকো। কৃষ্ণ ভজনা করি চলো, কৃষ্ণ ভজনা করি চলো। ভোলা মন কি আমার, সোনা মন কি আমার, কৃষ্ণ ভজনা করি চলো, কৃষ্ণ ভজনা করি চলো, কৃষ্ণ ভজনা করি চলো। তুমি শোনো শোনো বলো ভদ্র, তোমারে যাই কইয়া, ধীরে ধীরে শ্রবণ করো দুই কর্ণ ভরিয়া। প্রভু যখন গাছের তলায় যখন বসে গেল, ওই গাছের থেকে দুটি পাখি দুই কন্ধেতে বসিল। এই পাখি দুটিকে, এই পাখি দুটি হচ্ছে বৃন্দাবনের সুখ আর সারি। তারা কৃষ্ণহারা হয়ে কৃষ্ণহারা হয়ে তারা পাগলিনীর ন্যায় কবে কৃষ্ণের দেখা পাবে এই আশায় বসে আছে সেই ঝাড়িখণ্ডের বনে। যখন আমার প্রভুকে দেখিতে পাইল, অমনি সুখ আর সারি দুইজন চিনিয়া ফেলিল।
এই তো আমার সেই ব্রজের কানহাই, এই তো আমাদের সেই ব্রজের রাই। আজ দুই অঙ্গে এক অঙ্গ হয়ে নাম ধরেছে গৌরাঙ্গ। তাই তারা মনের আনন্দে উড়ে এসে দুই কান্ধে বসিলে। দুটো পাখিতে কথা বলা বলে বলছে। বৃন্দাবনে যেমন সুখ সারি সবসময় দ্বন্দ্ব লেগেই থাকত। সুখ কি করতেন? সুখ কৃষ্ণের মহিমা প্রকাশ করত, কৃষ্ণের গুণগান গাইত। কৃষ্ণ সবচেয়ে বড়, এই প্রকাশ করা কর্ম ছিল সুখে। আর সারি সবসময় রাধাকেই বড় করে যেত। সেই দ্বন্দ্ব এখনো যায় নাই। আজ প্রভুর স্কন্ধে বসে শোক পাখি বললেন, ওরে সারি তাকিয়ে দেখ, আমার প্রাণ গোবিন্দের সৌন্দর্যে আজ বনের যত পশু পাখি হিংস্র প্রাণী সবাই তারা মোহিত হয়ে গেছে। কিভাবে বললেন? সৌন্দর্য ললনাদি ধৈর্য দোলনম লীলা রমা তাদৃশ্য পরপরাধ্য গুণা। অর্থাৎ আমার গোবিন্দের, আমার কৃষ্ণের সৌন্দর্যে আজ সবাই মোহিত। এই কথা যখন শোক পাখি সারি পাখিকে বলছেন, প্রভু আমার কোনো কথার সায় দিলেন না, চুপটি করে বসে আছে। সারি পাখি তখন শোক পাখিকে বলছে, ওরে শোক শোন, রাধা কয় প্রিয়তা সুপতা সুশীলতা নর্তন গায়তে চাতুরী কৃষ্ণ জগন্মোহন মন মোহিনী। আমি মানি তোর কৃষ্ণের রূপে জগৎ মোহিত হয়েছে। আজ বনের পশু পাখিগণ তারাও তোর কৃষ্ণের রূপে মোহিত হয়েছে। এ কথাটা আমি অস্বীকার করছি না রে সুখ, কিন্তু যার রূপে জগৎ মোহিত সে কার রূপে মোহিত জানিস? সে কার রূপে মোহিত? সে হচ্ছে আমার রাধা রূপে মোহিত। যিনি জগৎকে মোহিত করে রেখেছে সে মোহিত হয়ে আছে আমার রাধা রূপের কাছে। তাই তো বৃন্দাবনে রাধার সৌন্দর্য গুণ বাঁধছে সত্যভামা। রাধার কলাবিলাস শিখে ব্রজ রমা। যে রাধার সৌভাগ্য গুণ বাঁধছে লক্ষ্মী আর পার্বতী, যে রাধার প্রাতিব্যতি ধর্ম শিখে অরুন্ধতী, যে রাধার গুণের কৃষ্ণ নাহি পান পার, সেই রাধার গুণ গুনিবে কেমনে জীব সার। ওরে সুখ, আমার রাধার যে সৌন্দর্য, সেই সৌন্দর্য বাসনা করছেন সত্যভামা। তার কাছে করুণা ভিক্ষা চাইছে, হে রাধে তোমার ওই সৌন্দর্য আমাকে একটু প্রদান করো। যে রাধার কলাবিলাস শিখে ব্রজ রমা, আজ ব্রজ রমাগণ রাধার কাছে করুণা ভিক্ষা চাইছে। যে কলাবিলাস দিয়ে তুমি গোবিন্দকে ভুলিয়ে রাখো, ওগো শ্রীমতী রায়, ওই কলাবিলাস আমাদেরকে একটু প্রদান করো। যে রাধার সৌভাগ্য গুণ বাঁধছে লক্ষ্মী আর পার্বতী, তারা রাধার কাছে ভিক্ষা চাইছেন, হে রাধারানী তোমার যে সৌভাগ্য, ওই সৌভাগ্য আমাদের একটু প্রদান করো। যে রাধার প্রাতিব্যতি ধর্ম শিখে অরুন্ধতী, যে রাধার গুণের কৃষ্ণ নাহি পান পার, সেই রাধার গুণ গুনিবে কেমন জীব ছাড়। ওরে শোক, কৃষ্ণ যখন রাধার সম্মুখে গিয়ে দাঁড়াতেন, কৃষ্ণ নিজেকে ভুলে যেতেন। কি আছে রাধার মধ্যে, কি গুণ আছে রাধার মধ্যে, কি রূপ লুকিয়ে আছে রাধার মধ্যে, যে রূপের কারণে আমি মোহিত হয়ে যাচ্ছি। আমাতে জগৎবাসী মোহিত,
কিন্তু আমি মোহিত হয়ে যাচ্ছি এ রাধা রূপের কাছে। এই কথা যখন শাড়ি পাখি বললেন, অমনি প্রভু আমার হাসি দিচ্ছেন, নয়ন জলে বক্ষ ভাসিয়ে শাড়ি পাখিকে সাই দিলেন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি। এই ভক্তের মা প্যারালাইসিসে ভুগছেন। 200 টাকা দিয়ে মানত করে গেলেন, যদি তার মা ভালো হয়ে যায় তাহলে আগামীতে তার সাধ্য মতো সে দান করবে। আপনারা সবাই কৃপা করবেন ওই মা যেন ভালো হয়ে যায়। জয়গুরু। তাই প্রভু আমার সেই দিন মাথা ঝুল দিয়ে শাড়ি পাখির কথায় সাই দিল। আবার দ্বিতীয়বারে বলছে, শোক পাখি বংশীধারী জগন্নারী চিত্তহারী সশরিকা নিহারী ব্রজনারী ভিজান মদন মোহন। ওরে শাড়ি, আমার কৃষ্ণের বাঁশির সুরে আজ ব্রজের ললনা আদিগণ তারা সকলেই মোহিত, পশু পাখিগণ তারাও মোহিত। এই কথায়ও প্রভু সাই দিলেন না, সমর্থন করলেন না। শাড়ি পাখি যখন বললেন, ওরে শোক শোন, রাধা সঙ্গে যদা ভাতি তদা মদন মোহন, অন্যথা কৃষ্ণ জগন মন মোহিনী মদনে মোহিত। যত সময় তোর কৃষ্ণ আমার রাধা সঙ্গে, তত সময় তো তোর কৃষ্ণ মদন মোহন, অন্যথা তোর কৃষ্ণ জগন মোহন মন মোহিনী মদনে মোহিত। এই কথা বলা মাত্রই প্রভু আমার করলেন না দেরি, অমনি শাড়ির কথায় সাই দিলেন তাড়াতাড়ি। শাড়ির কথায় সাই দিয়ে দিল, আর সুখ পাখির কথায় সাই দিলেন না। এই তো বলো ভদ্র দাদু, তোমার কথা হয়ে গেল শেষ। এই কারণে আমার প্রভু সাই দিলেন, বললাম তার বিশেষ। আমার কাছে যাহা যাহা করেছিল জিজ্ঞাসা, সংক্ষিপ্ত ভাবে তাহাই আমি করিলাম প্রকাশ। এইবারে দ্বিতীয়বারে এসে দেখি বলভদ্র কোন বা কথা কয়, কোন পথের ভাবিনিয়া কোন পথে সে যায়। প্রথমবারে রেখে গেলাম আমার পালালো লহরী, একবারে রাধা কৃষ্ণ প্রেমানন্দে বলুন হরি 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 বল হরি বল। প্রকাশ করে গেছে, কিন্তু মনের ভেতরে আবার একটু আমার জানার বাসনা জেগেছে। হ্যাঁ, মুখে বলে রাধা রাধা নয়নে বহে প্রেমধারা, মানে একবার কৃষ্ণ নামে মাতোয়ারা, একবার রাধা নামে মাতোয়ারা, তাই না? তাহলে এই যে নাম আর প্রেম, এই নাম আর প্রেমের মধ্যে বিভেদ কি, একটু তো আমার জানার বাসনা এবার আরেকটু জাগলো। মানে ধীরে ধীরে একটু একটু করে না জানলে তো আর জানা যাবে না, তাই না? যেহেতু আমরা এখন ছোট, ওনাদের কাছে না জানলে আমরা কিছুই বুঝতে পারবো না। তাহলে নাম আর প্রেম, এই নাম আর প্রেমের মধ্যে আবার ভাগ আছে। যেমন কান্তা, কান্তা প্রেম কাকে বলে একটু জানতে চাই, সুন্দরভাবে যাবে বললে। এখন যেখানে জিজ্ঞাসা রেখেছেন নাম আর হচ্ছে প্রেম, আবার জিজ্ঞাসা করলেন কান্তা প্রেম, কান্তা প্রেম আগে না নাম আগে? তা কান্তা প্রেম কাকে বোঝায়?
ওই বুসার মা আর বুসার বাপ এই কান্তা প্রেম না, কিন্তু কান্তা বলতে হচ্ছে জীবাত্মা, আর কান্ত হচ্ছে পরমাত্মা। এই কথাই জিজ্ঞাসা করেছিলেন রায় রামানন্দের কাছে প্রভু। অনেক কথোপকথন হলেন, শেষ পর্যন্ত বললেন, রামানন্দ, তুমি এত সময় যা শোনালে এ তো ভান্ডার ঘরের খবর আমাকে শোনালে, কিন্তু তোমার রান্নাঘরের খবর একটু শোনাবে না? রান্নাঘরের খবরটা একটু দেবে না? এই রাধা কৃষ্ণের ভজন করে ভক্ত তার হৃদয় বৃন্দাবনে কি আনন্দ, কি প্রেম আস্বাদন করে, তোমার একটু রান্নাঘরের খবর আমাকে শোনাও। রায় রামানন্দ বলেছিলেন, এ সন্ন্যাসী, এ কথা আমি ভাষায় প্রকাশ করে বলতে পারবো না, কারণ ভক্তের স্মরণের জগতেই তো হৃদয়টাই বৃন্দাবন, এটাই নিকুঞ্জবন। রাধা কৃষ্ণ দুটি তত্ত্ব। রাধা শৃঙ্গার রসের পূর্ণ বিগ্রহ, আশ্রয় কোটি তত্ত্ব। কৃষ্ণ হচ্ছে শৃঙ্গার রসের পূর্ণ বিগ্রহ, বিষয় কোটি তত্ত্ব। এই দুটি তত্ত্বকে, শৃঙ্গার রসের আশ্রয় কোটি তত্ত্ব রাধা, সে হচ্ছে কান্তা, আর শৃঙ্গার রসের বিষয় কোটি তত্ত্ব কৃষ্ণ, সে হচ্ছে কান্ত। এই দুটি তত্ত্বকে যখন ভক্ত তার স্মরণের জগতে, ভাবনার জগতে গিয়ে এই হৃদয় বৃন্দাবনে এই কান্তা আর কান্তকে মিলিত করায়, তখন তারা মিলেমিশে একাকার হয়ে যায়। তখন কে নারী কে পুরুষ এই বিচারটা থাকে না। নাশ রমণ নাহম রমণী দুহ মন মনোভাব পেশল জানি। তখন তারা দুইজন মিলেমিশে একাকার হয়ে যায়। তখন ভক্ত বাহ্য জ্ঞান হারিয়ে ফেলে। যখন আবার ব্রহ্মজ্ঞান আসে, তখন সেই ভাবটা, সেই যে আনন্দ, সেই আনন্দটা আর প্রকাশ করে বলা যায় না। কারণ এই আনন্দটা হয় পরাস্তরে, বৈখনিক স্তরে এই আনন্দটা হয় না। তাই প্রভু, আমি তোমাকে কেমন করে সেই পরাস্তরের ভাব আমি বৈখনিক স্তরে আমি তোমাকে বুঝাবো? তা আমি এই জায়গাটা আমি ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি পারি নাই, আমি ধরতে পারিনি। আমি শুধু দর্শক হয়েই বসেছিলাম। কিন্তু আমি একটা গানের মধ্যে তা লিপিবদ্ধ করে রেখেছি। দেখুন তো প্রভু, এটা আপনার মনোপুত হয় কি না? সেই রায় রামানন্দের গানখানায় শোনালেন, পহিলহি রাগ নয়ন ভঙ্গ ভেল, অনুদিন বারল অবদিনা গেল, নাশ রমণ নাহম রমণী দুহ মন মনোভাব পেশ হলো জানি, এ সখী শেষ হব প্রেম কাহিনী, কানোঠামে কহবি বিছু রহ জানি, না খুঁজলো দুতি না খুঁজলো আন, দুহক মিলনেতে মধ্যস্থ পঞ্চবান, অবশ্যই বিরাগ তুহি ভেলি দুতি, যো পুরুক প্রেমক ওই ছন রীতি, নয়ন রুদ্র নরাধীপ নাম রায় রামানন্দ কবিভান। আমি এটা ধরার চেষ্টা করেছিলাম, আমি ধরতে পারিনি। তাই আমার এই একটা গানের মাধ্যম দিয়ে আমি লিখে রেখেছি। তাই কান্তা বলতে জীবাত্মা, রাধা লাদিনী শক্তি, আর পরমাত্মা হচ্ছে কান্ত। এই হচ্ছে কান্তা আর কান্ত প্রেম। ওই বোচার মা বোচার বাবা কান্তা নয়। আশা করি বলভদ্র বোঝাতে পারলাম তোমার। এবার নাম আর প্রেম। হ্যাঁ বাবা, নামলেই প্রেম হয়, সবার কাছে প্রেম হয় না। ওপার বাংলা একটা গান আছে, গানটা আমি গাইছি না। ওরে সাধু যারা জানে তারা সাবধানে পার হইয়া যায়, কাম নদীতে প্রেমের খেলা খেলবি যদি আয়। স্নান করিতে ঘাটেরে যাইয়া, নাল নিশানে ভক্তিরে দিয়া,
তখন কলসির মুখ বান্ধিয়া ধ্যান রাখো মণিকোঠা, ওরে কাম নদীতে প্রেমের খেলা খেলবি যদি আয়। আমরা নামই কাম নদীতে, কিন্তু প্রেম আমাদের থাকে না। প্রেম বাবা বিসর্জন হয়ে যায়। এই প্রেম যদি বিসর্জন হয় তাহলে তুমি কেমন করে ওই নামলে পরে নামের মধ্যে প্রেম খুঁজে পাবে? কুম্ভীর একটা আছে ওই ঘাটে, নামলে পরে যাইয়ারে ছোটে, দেখেও যদি না যাও হটে, সাধ্য কি ধরে তোমায়, ওরে কাম নদীতে প্রেমের খেলা খেলবি যদি আয়। উঠলে পরে তুফান রে ভারী, ঘাটে বেঁধে রাখিও তরি, তখন গুরু বিনে নাই কান্ডারি, ওই কাম নদীর জোয়ার ভাটায় কাম নদীতে প্রেমের খেলা খেলবি যদি আয়। ছেড়ে দিলাম এই জায়গা। তাহলে কান্তা প্রেম আগে না নাম আগে? আগে নাম। কেন? এই নামের মাধ্যম দিয়ে আমার এই চিত্ত দর্পণটা যত সময় শুদ্ধ না হবে, পবিত্র না হবে, তত সময় তুমি কান্তা প্রেমের কাছে পৌঁছাতে পারবে না। তা আগে নাম, এই নাম দিয়ে এই চেত দর্পণং মার্জনম, এই চিত্ত দর্পণকে শুদ্ধ করতে হবে। তাই আগে নাম, পরে কান্তা প্রেম। ছেড়ে দিলাম এই জায়গা।